আসহাবে কাহাফ বা গুহাবাসীদের এই মহাকাব্যিক কাহিনী ঈমান রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। সম্রাট দাকিয়ানুসের শাসনামলে মূর্তি পূজাই ছিল টিকে থাকার একমাত্র আইন। যারা এক আল্লাহর ইবাদত করত তাদের নির্মমভাবে হত্যা করা হতো। সেই অন্ধকার সময়ে ৭ জন অভিজাত যুবক মাকসালমিনা, ইয়ামলিখা, মার্তুন্স, বাইনোস, সারিবুন্স, জুনানুস এবং কাস্তানিউন্স নিজেদের বিলাসিতা বিসর্জন দিয়ে সত্যের পথে পা বাড়ান। শহরের বিশাল উৎসবে যখন সবাই মূর্তির সামনে মাথা নত করছিল, এই ৭ যুবক তখন এক আল্লাহর একত্ববাদের ঘোষণায় ঐক্যবদ্ধ হলেন। তাদের এই বিদ্রোহের খবর রাজা দাকিয়ানুসের কানে পৌঁছালে তিনি তাদের তলব করেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা সাহসের সাথে বললেন, আমাদের রব তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। রাজা তাদের কয়েকদিন সময় দিলে তারা সেই সুযোগে শহর ছেড়ে অজানার উদ্দেশ্যে হিজরত করেন। পথিমধ্যে কিটমির নামের একটি শিকারী কুকুর তাদের সঙ্গী হয়। তারা পাহাড়ের এক নির্জন গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আমাদের পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দিন এবং আমাদের পথ সহজ করে দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। এক অলৌকিক ঘুমে আচ্ছন্ন হলেন তারা, আর তাদের পাহারায় গুহার মুখে সামনের পা ছড়িয়ে বসে রইল বিশ্বস্ত কিটমির। এই ঘুম সাধারণ ছিল না, কেটে গেল দীর্ঘ ৩০৯ বছর। এই ৩ শতাব্দী ধরে আল্লাহ তাদের দেহ রক্ষা করলেন। রোদ যেন শরীর না পোড়ায় সেজন্য সূর্য দিক পরিবর্তন করত, আর শরীরের পচন রোধে ফেরেশতারা তাদের পাশ পরিবর্তন করে দিতেন। বাইরে সাম্রাজ্য বদলে গেল, দাকিয়ানুস ইতিহাসের আস্থা করে হারিয়ে গেল, আর মানুষ মূর্তি পূজা ছেড়ে আবার এক আল্লাহর পথে ফিরে এলো। ৩০৯ বছর পর যখন তাদের ঘুম ভাঙল, তারা ভেবেছিলেন মাত্র একদিন বা তার কিছু কম সময় ঘুমিয়েছেন। তীব্র ক্ষুধায় খাবারের জন্য ইয়ামলিখা ছদ্মবেশে শহরে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে দেখলেন পুরো শহর বদলে গেছে, আর তোরণে এখন আল্লাহর নাম খোদাই করা। যখন তিনি রুটি কেনার জন্য দাকিয়ানুসের আমলের পুরনো মুদ্রা বের করলেন, তখন জানাজানি হয়ে গেল যে তারা কোনো সাধারণ মানুষ নন, বরং কয়েক শতাব্দী আগের সেই নিখোঁজ যুবদল। তৎকালীন নেককার রাজা থিওরেসিয়াস খবরটি পেয়ে তাদের দেখতে গুহায় ছুটে আসেন। তিনি একে মৃত থেকে জীবিত করার এক জ্যান্ত মোজেজা হিসেবে গ্রহণ করেন। বন্ধুদের কাছে ফিরে এসে ইয়ামলিখা সব সত্য জানালেন। তারা বুঝতে পারলেন দুনিয়ায় তাদের পরীক্ষা শেষ হয়েছে। তারা আল্লাহর প্রশংসা করে আবার শুয়ে পড়লেন, এবং সেই অবস্থাতেই আল্লাহ তাদের রূহ কবজ করে নিলেন। আসহাবে কাহাফের এই কাহিনী আমাদের শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দেন। আজ সেই অহংকারী রাজার কোনো চিহ্ন নেই, কিন্তু এই ৭ যুবকের আত্মত্যাগের কথা পবিত্র কুরআনে অমর হয়ে আছে। আল্লাহ আমাদের ঈমানকে তাদের মতোই মজবুত করার তৌফিক দান করুন। আমিন।